যেকোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তাই প্রকাশ পেয়েছে। ফলে ক্ষমতা গ্রহণের পর যে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চান বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প, তার হাত ধরেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ইরানের উপর চাপ আরও বাড়ছে। ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটি যদি হয়, তবে কোন বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও উস্কে দিয়েছে। মনে করা হচ্ছে ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলাও চালাচ্ছে ওয়াশিংটন। তবে ইরান আক্রান্ত হলে রাশিয়া এবং চীন দেশটির পক্ষ নিবে বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি তিনটি দেশ নৌ মহড়া করেছে একই সঙ্গে। লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত মহাসাগরের কৌশলগত বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়াস সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাগযুদ্ধ আর ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই গেল 2 দিনে B-2 স্টেলথ বম্বার, C-17 কার্গো বিমান ও 10টি অ্যারিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তার খবর প্রকাশ্যে এনেছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারজোনো। ওয়েবসাইটটি জানিয়েছে, ডিয়েগো গার্সিয়ার যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে। অতীতে একাধিকবার মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি 2001 সালে আফগানিস্তান ও 2003 সালে ইরাক যুদ্ধের সূচনাও এই ঘাঁটি থেকেই করা হয়েছিল। এখন এই ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি যুদ্ধের আশঙ্কাকে তীব্র করেছে। ধারণা করা হচ্ছে এই ঘাঁটি থেকেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে মার্কিন কর্মকর্তারা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও ওয়াশিংটনের পদক্ষেপ বলে দিচ্ছে তারা সামরিকভাবেও প্রস্তুতি নিয়ে রাখছে। তবে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কারোর জন্যই ভালো হবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির এক নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা করেছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া এবং ইরান। যৌথ সামুদ্রিক মহড়ার মাধ্যমে তারা আন্তর্জাতিক শক্তির মঞ্চে এক নতুন বার্তা দিচ্ছে। এই মহড়ার মূল লক্ষ্য কি? পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং বহুপাক্ষিক সহযোগিতাকে আরও দৃঢ় করা। এই মহড়া শুধু একটি সামরিক অনুশীলন নয়, বরং একটি সুস্পষ্ট বার্তা, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একই সঙ্গে কাজ করবে এই 3 দেশ। রাশিয়া, চীন এবং ইরানের নৌবাহিনী এই মহড়ায় অংশ নিয়েছিল অত্যাধুনিক যুদ্ধজাহাজ, কমব্যাট ভেসেল এবং লজিস্টিক জাহাজ নিয়ে। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এসবই এই মহড়ায় অন্তর্ভুক্ত। 3 দেশের মধ্যে সহযোগিতা আরও মজবুত করতে এই মহড়ার গুরুত্ব অনেক। বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়া শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী বার্তা দিচ্ছে। পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এই সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে স্বাধীন উদ্যোগ গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করেছে এই 3 দেশ। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ চীন, শক্তিশালী সামরিক শক্তি রাশিয়া এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইরান। এই 3 দেশের একই সঙ্গে কাজ করা বৈশ্বিক সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এই যৌথ মহড়া শুধু প্রশিক্ষণ নয়, একটি ভবিষ্যৎ সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি রূপরেখা। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।